খুব ভালো হবে। এ দাসি, হ্যাঁ গো মা। যা দাসি যা, তুই চলে যাচ্ছি ফুলের বাগানে। তাই হবে ফুল মা। বাগানে যাবি, হ্যাঁ। আর কি ফুল তুলে নিয়ে আসবি দাসি, তাই আমি হবে বলে মা। দিচ্ছি রে তোরে। হ্যাঁ। ও মরে মলিকা মলিকা, ও মরে মলিকা মালতী লো, দাসি মরো মলিকা মলিকা মলিকা। একটু ধৈর্য ধরে বসো, আমি যাব, কয়েকটা ফুল নিব। মল্লিকা, মালতী, টগর, জুঁই, এ দাসি, হ্যাঁ গো মা। তুই যে ফুলের বাগানে যাবি না, আমি যাচ্ছি মা। অনেকটা পত্রী দাসি, একা একা যেতে হবে। তাই হবে মা, তাই আমি একা একাই যাবো মা। দাসি দি, কারোর সঙ্গে ভালোবাসা করবি না। না গো মা, আমার যতক্ষণ প্রভু রয়েছেন, ঠাকুর রয়েছেন, ততক্ষণ আমার কোনো সঙ্গী দরকার নেই। তাই আমি স্বয়ং হরি, শ্রীকৃষ্ণ এবং রাধা সমস্তকে স্মরণ করে এই মুহূর্তে আমি যাচ্ছি ফুলবাগানে। এ দাসি, হ্যাঁ গো মা। অনেকটা পথ খালি হেঁটে যাবি, দেখবি কারোর সঙ্গে ভালোবাসা করবি না দাসি। না গো মা, তাই আমি কি বলছি জানিস তো দাসি, হ্যাঁ গো ফুল বাগানে ফুলের শোভা, তারপর দাসি চলে যা। তাই হবে মা। গোবিন্দ ব্যাপার, বাগানে যেতে হবে আবার ব্যাপার স্যাপার কি? আমার বন্দুকটা কোথায়? হ্যাঁ ঠিকই বলেছিস। হ্যালো, তোর বন্ধু কোথায়? তোর বন্ধু বন্দুক কোথায় বলতো? আরে বন্ধু কোথায় আমি জানবো কি করে? তোর বন্ধু কোথায়? আরে তোরটা কোথায়? আমার তো রয়েছে। তাহলে যে, তাহলে আমারও আছে। আরে কোথায় গেলি রে ভাই? এই তো আমার বন্ধুকে এখানে রয়েছে। ভাই, আজকের বাগানটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে কেন? কেন বল দেখি? প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড গরম পড়েছে। হ্যাঁ আজকের বাগানটা ফাঁকা ফাঁকা লাগার কারণ হচ্ছে হ্যাঁ, অনেকদিন থেকেও বৃষ্টি তো হয়নি, আর কি বলবো, চারা গাছগুলো নষ্ট হয়ে গেছে। সেই জন্য বাগানটা একটু ফাঁকা ফাঁকাই লেগেছে। হ্যাঁ, ভাই তাহলে কি ঘুমিয়ে যাবি? আরে ঘুমিয়ে গেলে ফুল যত রয়েছে না সব চুরি হয়ে যাবে। তাহলে তো ঘুমানো যাবে না, তাহলে কিভাবে রাত কাটাবো? হয় গল্প করতে হবে, নাহলে গান করতে হবে। ঠিক বলেছি ভাই, হয় গল্প করতে হবে না হলে গান করতে হবে। হ্যাঁ তো জানিস কি ভাই, হ্যাঁ গান তো অনেক হবে, হ্যাঁ। আজ একটা আমি গল্প বলবো, শুনবি? ও গল্প বলবি? আরে ভাই, হ্যাঁ, আগে তাহলে গল্প, তারপরে গান হবে। কি বলেছিস ভাই, হ্যাঁ। আমি গল্প বলবো, তুই শুনবি, এইভাবে রাত কাটিয়ে দিব, কেমন? ভাই আমি নিজের কথা বলছি রে ভাই, আমি নিজের কথা বলছি। কোনটা বলবি তোরটা? ওই যে ভাই আমার পাশের বাড়ি স্বপনের ভাই হপন আছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, রয়েছে ওর রয়েছে। বাড়িতে সেদিন চের এসেছিল রে ভাই, চের এসেছিল। চের? হ্যাঁ রে ভাই। আরে গাছের চের? আরে সে চোর নয়, তাহলে? স্বয়ং ডাকাত পড়েছিল, ডাকাত। ও ডাকাত। ডাকাত এসে না দরজায় হ্যাঁ। দড়াম দড়াম ধাক্কা মারছে। বাপরে বাপ। আমার তো আর হিকমত কম নেই, বেরিয়ে এসে বলছি কে? তখন সে ডাকাত দল বলছে বলছে? তেরি বাবা হ্যাঁ। তেরি বাবা হ্যাঁ। তখন তো রাগে আমার গা গোলা পাতার মতন কেঁপে যাচ্ছে। রাগে? রাগে ভাই 7 বার তাবলাটা হাত থেকে পড়ে যাচ্ছে, আবার কুড়িয়ে নিচ্ছি। রাগে? রাগে। বাহ। তখন ডাকাত দল করলো কি, বললো? ওর বাড়িতে না ঢুকে সোজা হুড়হুড় করে আমার বাড়িতে ঢুকে গেল। তাও তুই কিচ্ছু বলিসনি? কেন বল দেখি? কেন রে? আমার হিকমত আছে না। আচ্ছা আচ্ছা ভাই কিছু না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আচ্ছা আচ্ছা। তো ডাকাত দল ঢুকে গেল, গেল? হাঁড়ি কলসি যা ছিল ভেঙে চুরমার করে দিল, সোনা দানা টাকা পয়সা সব পকেটে ভরে নিল। তাও তুই কিচ্ছু বলিসনি? আরে আমার হিকমত আছে না। ভাই আচ্ছা কিছু না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আচ্ছা। তো ভাই ডাকাত দল তো সব নিল। গেল? কি বলবো ভাই, কি বলবি? যাবার বেলা আমার 30 কে দেখতে পেয়ে গেল আর কি। তিরিশ? মানে 31, 32, 33? আরে ভাই সে 30 নয়, আর কি? আমার ঘরে গিরগিটিকে দেখতে ও পেয়ে গেল। তার মানে তোর ঘরে গিন্নিকে? হ্যাঁ। তারপর কি হলো? ধরে টেনে আনলো, আনলো? হাত
হাতে শোনা ছিল, ছিল। কানে শোনা ছিল, ছিল। গলায় শোনা ছিল, ছিল। সব খুলে নিল। তাও তুই কিচ্ছু বলিসনি কেন বল দেখি? কেন রে ভাই? নরহত্যা মহাপাপ। বাহ, ইচ্ছে করলে এক ডাং দিলে তো ডাকাত দলকে মেরে দিতাম, হ্যাঁ। কিন্তু নরহত্যা হবে যে, বাপরা বাপ কে নেবে? এত পাপ কে নিবে? হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। তারপর কি কি হলো? করবো, ওই ডাকাত দল তো সব নিয়ে গেল। আচ্ছা আচ্ছা, আমার বউ এসে কি বলছে জানো? কি বলছে? তুমি মরণে এখনো বেঁচে আছো। তোকে বলছে? তুই তাও মরিসনি? কিচ্ছু বলিনি। কেন বল দেখি? কেন? নারী হত্যা মহাপাপ। ইচ্ছে করলে তো এক ডাং দিলে বউটাকে মেরে দিতাম, হ্যাঁ। কিন্তু নারী হত্যা হবে যে, আচ্ছা, আচ্ছা। এত পাপ কে নিবে? কে নেবে, কে নেবে? এই যে এখানে যত শ্রোতাবৃন্দ বসে রয়েছে না, তো সাহসটা বুঝে গেছে। সবাই জানে কি জানে? এই নিমপুরার আশেপাশে যত ধান কাটি বা ফৌজদারি হয় না, হ্যাঁ। আমাকে নিয়ে যা। তো তুই কি করিস? আরে আমাকে নিয়ে যা। আরে তুই কি করিস কি? কিছু করতে হবে না, খালি ডাঙ্গের আগায় সিঁদুরটা লাগিয়ে দাঁড়িয়ে থাকলে হয়। 100 লোক আমার কিচ্ছু করতে পারবে না। 100 লোক? হ্যাঁ, তখন একা 100 রে ভাই, একাই 100। কথাটা ঠিক বলেছিস। কেন সেদিন হাতি এসেছিল অনেক, দাঁড়িয়েছিস? কে দাঁড়িয়েছে? এতে এদের গ্রামে কে এসেছিল। দাঁড়িয়েছে? তুই দাঁড়িয়েছিস? তো কি ভেবেছিস? এ ভাই, হ্যাঁ? দাঁড়ালি একটু বল তো। কিভাবে তাড়ালি? বল 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 বল, তোর নাকি আরে সাহস ভাই, হয়েছে। সবাই তো হাতির পিছনে হো হো করছে। হ্যাঁ। আরে হাতির পিছনে হো হো করলে কি আর হাতি তাড়ানো হবে? না, না, না। আমি তো হাতির আগে, আচ্ছা। আমার পিছনে হাতি। হ্যাঁ। হাতি যত ছুটে না, আমি তত ছুটেই। বাহ, না না, তোর বুদ্ধি রয়েছে। আরে হাতিটা গ্রাম থেকে বার কোনা দিয়াটাই হচ্ছে কাজ। সেটা হচ্ছে বড় কাজ। তুই ভয়ে দৌড়ছিলি কিন্তু। তুই ভয়ে দৌড়ছিলি। কেন? হাতিটাকে বের করতে পেরেছি তো। আরে এর সাহস রয়েছে, ওর বউ লাথি মেরেছে মরেনি, এর সাহস রয়েছে। আমার ক্ষমতা আছে। হ্যাঁ, ওর সাহস রয়েছে। ভাই, বাহ। এখন অনেক রাত্রি হয়ে গেছে। তুই যখন এ- বাগানে আছিস তো, হ্যাঁ। তাহলে বাগানের কি আরে কথা? কোন শালা বাপের বেটা আছে, আমি যদি বাগানে থাকি না, হ্যাঁ। বাগান থাকতে খালি একটা ফুল নিয়ে যাবে। নিয়ে যাবে, কেউ আসুক না, কোন শালা বাপের কোন বেটা শালা আছে? বাপের বেটা গুলো আসুক না, হ্যাঁ, কেউ আরে আসবে না। খুন করে দেবো। আরে নাচ ফেলে দেবো। হ্যাঁ, আমাদেরকে চিনে নে, ভারী দেখাচ্ছে। আরে, একটু তাহলে ভাই পাঠাতে। পাহারাটা দিয়ে ঘুমিয়ে যাবো। আরে ঘুমালে হবে না, জেগে থাকতে হবে। হ্যাঁ, ভাই, এবার পাহারাটা দিয়ে দিই। একটু দাঁড়ানি। রে রে, খবরদার। আমরা হচ্ছি ফুল বাগানে চৌকিদার। বলি আসুক না, কোন শালা বাপের বেটা আছে। হ্যাঁ, মেরে তত্ত্ব বানিয়ে দেবো। খাট পালঙ্ক করে ঘুমিয়ে যাবো। খাট পালঙ্ক হবে। আচ্ছা। এবারে ঘুমিয়ে যাবো। হ্যাঁ। ভাই রে, জেগে জেগে ঘুমাবি কেমন? জেগে জেগে ঘুমাবো, আমি তোর ঘুমাবো, তুই একটু জেগে থাকবি। আরে না, ঘুমাবো তো একটু জেগে জেগে ঘুমাবো। এ ভাই ঘুমিয়ে যা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা। ভাই, কি হুর হচ্ছে বলতো? একটা গন্ডগোল হচ্ছে। কোন ফুলেতে কৃষ্ণ আছেন, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে এসে দেখছি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তবে যত ফুল, ছোট ফুলগুলো সব নিচে আছে, বড় বড় ফুলগুলো সব উপরে রয়েছে। আমার মনে হয় নিচের বড় ফুলগুলো কেউ তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বৃষ্টি অনেক দিন থেকে হয়নি, তাই যে কটা ফুল আছে বড় গাছে ধরেছে, ছোট ফুলের গাছগুলো সব শুকিয়ে গেছে। এখন তো আমার সমস্যা হলো, ফুলকি ডেকে দিলে এত তাড়াতাড়ি ফুল ফুল তুলবো কি করে? হ্যাঁ, সকাল হলে মা রানীমা পূজা করবে কি করে? আমাকে তাড়াতাড়ি ফুল নিয়ে যেতে হবে। এখন সমস্যা হচ্ছে ফুলটা পারবো কি করে? আরে থাম রে থাম রে, সকাল তো অনেক বাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁচা মেরে দেবো। দিলে কাঁচা মেরে দিলে সুন্দর উঠে যাবে গাছে। ঠিক বলেছো, বেটা ছেলে যেরকম কাঁচা মেরে উঠে যায়, আমিও কাঁচা মেরে উঠে যাবো, যা হয় হবে। ছোঁদে পড়ে যাবে, আর ছোঁদে পড়ে যাবে, তাহলে তো হবে আরো সমস্যা। উপরে ঝুলে থাকবে, মরে যাবে একেবারে। না না না, তাহলে কি করবো? কাপড় খুলে দাও। হ্যাঁ, ও কাপড় খুলে দেবো। হ্যাঁ, কাপড় খুলে গাছে উঠে যাও। ও এগুলো তো সব ফুল গাছগুলো, এ রাত্রে ফুল বাগানে কে থাকবে? সব লাল নীল ফুল 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 ফুটেছে তো। হ্যাঁ
তাহলে এক কাজ করি, এই সঙ্গীর কথা শুনে কাপড় চুপড় খুলে দিয়ে একদম গাছে উঠে যাই। ও সঙ্গীগণ, কি হলো? আরে এ বাবা রে, এ তো দাদা তো ড্যাব ড্যাব করে তাকিয়েছে আমার দিকে। হ্যালো হ্যালো চিক হ্যালো। হ্যাঁ, আগে বলেছিলাম। হ্যাঁ উল্টা কথা করতে হবে। ওগো সঙ্গীগণ, আরে আমার ভাই দাদা তাকিয়েছে ড্যাব ড্যাব করে। ও তো বোকা। হ্যাঁ? ও দেখার জন্য তাকিয়ে থাকবে। ও ও তো বোকা কজন আছে? কেন কেন, তুমি তো বললে। আরে আমি বললাম, আরে তুই এক বালতি জল আছে সেখানে তুই ডুবে মর। তুই সেখানে ডুবে মর। কেন কেন মরবো, আমার বেঁচে থাকতে থাকতে মরবো। তাই তুই যাবি কেন এদের সামনে? তুমি যে বললে। আমি বললাম তুমি খাবে মরলে তুমি। তাহলে উপায়টা কি করবো এখন? তুমি এক কাজ কর, হ্যাঁ তোমাদের তো হাত পাচ্ছে না, হ্যাঁ, বাড়ি চলে যাও। বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাও। রানী মাকে গিয়ে বলবো যে আমার হাত পাইনি, হ্যাঁ। বড় বড় গাছে ফুল ফুটেছে, হ্যাঁ। আমি তুলতে পারিনি, আমি সোজা চলে এসেছি। চলে যাও। তাই হবে, তাই আমি চলে যাচ্ছি নাকি? চলে যাও। আরে পড়ে যাবে নাকি রে? কি ব্যাপার বলো তো, এ বাগান এটা কিটা? আরে এখন জঙ্গলমহল তো, হ্যাঁ জঙ্গলের রাস্তা হয়ে যাচ্ছে। ও, মানে গ্রামগঞ্জে তো রাস্তা মানে খারাপ হয়ে তো যাচ্ছে। রাস্তা হলে এরকম উঁচু কেন? আরে মুরম পড়েছে মুরম। ও মুরাম পড়েছে, এ মুরাম পড়েছে, এগুলো রাস্তা হবে আর কি। রাস্তা হবে রাস্তা। আমার একটা সুবিধা হয়ে গেল, কি হলো রে? এ সরকারকে গড়বাত। তারপর আমার এতক্ষণ কাজে লেগে গেল না। আরে মুরাম চাঁদটা যদি উঠে পড়ি, হ্যাঁ। আমি তো দু চারটা ফুল তুলতে পারবো। তারপর উঠে। হ্যাঁ, এই মুরাম গাড়িতে উঠে আমি দু চারটা ফুল হ্যাঁ, তুলবো। তুলে নাও। হ্যাঁ আর তুলে নাও, তোমরা টিকে তাই। দেখো। হ্যাঁ? ঘরকে পড়ে যেতে পারে। না না, থাক দেখে উঠতে হবে। হ্যাঁ, থাক। ও সঙ্গীগণ, হ্যাঁ, কি হলো রে? এ ভগবানের একই ভুল। হ্যাঁ। আরে মুরাম কাড়ের গাঁফে গোঁফে চুল। আরে বলতে পিতে পারলি না? হ্যাঁ মুরাম তো অনেক দিন পড়ে আছে। হ্যাঁ, রাস্তা হবে, আজ হবে, কাল হবে, পরশু হবে। ও। এবারে রাস্তাটা হয়। তাহলে ছাতি ফুটে গেছে। মানে মুরাম কাড়েও ছাতি ফুটে যাচ্ছে, তাহলে এখানে পা দিব না। না, একদম দিবে না। হ্যাঁ, একদম দিবে না। সেটা কালকে সকালে এসে না ছাতুটা নিয়ে যেতে হ্যাঁ, হবে। তা তো বটে, তা তো বটে। ছাতুর ভাত দিয়েছে, তাই আমি উঠে যাচ্ছি নাকি? হে মা হরি, তুমি আমায় দাও উদ্ধার করি। আমি যদি ভালোই ভালো ফুল পাড়তে পারি আর আমার কার্য যদি সিদ্ধ হয়, তবে আমি মা হরিকে জোড়া পাঁঠা দিব। মাগো জোড়া পাঁঠা দিব। হ্যাঁ, দেখ, এখানে গেছি। জোড়া পাঠা মা খাবার না। কেন কেন? কটা পাচ্ছে পাঠা দিতে হবে। না না, আমার জোড়া পাঁঠা যতটা তুই বোকা। আমার যতটা ক্ষমতা ততটা দিব না। তুমি তো বোকা কজন আছে? কেন? মা হরি কোনদিন পাঠা খায়? তো কে খায়? মা পাঠা খায়, মা কালী খায়। আর তুমি ও মা হরি পাঠা দিবি। আরে সবাই মা হরি তো বলে রেখে। খবর নয়। তুই বলেছিস যদি তোর ভালো ভালো ফুলগুলো তোলা হয়ে যায়, হ্যাঁ, কাঁঠাল দিবে, বল কাঁঠাল। আমি সেইটাই তো বললাম, সেইটাই বলেছি। আমার ঘরে দুটো কাঁঠাল গাছ আছে, আচ্ছা কাঁঠাল পাকলে এক জোড়া কাঁঠাল দিব। আচ্ছা, ঠিক আছে, তাই জন্য তোকে পার করে দিবি। হ্যাঁ তো অবশ্যই পারবো। জয় বাবা সাধু বাবা, উঠে পড়ো। বাঁচাও সাধু বাবা, ঠিক বলেছে। বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। তুই আমাকে মারছিস কেন? আরে তুই আমার কোমরটা তেড়া করে দিয়েছিস। আরে তুই আমাকে মারবি কেন? তুই মারিসনি? তাহলে কে মারলো? না। আরে কি হলো কি ভাই? এ কি রে? দে 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 ভাই, দে 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 দে, তোর বাপের বাগান হয়েছে। বাঁচাও সাধু বাবা। ওরে বাবা রে, বাবা রে, বাবা রে। ওরে বাবা রে। ওরে বাবা রে।
তোকে সাপোর্ট দিচ্ছি। এ কে ওলা উঠা গা তো মোড়া রে, ওলা উঠাও তোকে নির্বংশা হবে রে তোর, তোর আধা বছর আমি তোকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। আরে কি আছে এদিকে? দে ভাই দে দে, তোর বাপের বাগান পেয়ে গেছিস। আরে কি হলো ভাই? আরে আমি তোকে সাপোর্ট দিচ্ছি। আরে তাহলে তোরা কে? আরে তোরা আমাদের দেখে চিনতে পারছো না? কে কে তোরা কে? আমরা রাজার ঘরে বাবা হরি। কেন মা হরি না? আরে তেমন কি? বাগান জাগি রে, বাগান জাগি। কে কে? প্রহরী প্রহরী। না, বাবুর ঘরে দিয়েছিল চেনাচুর আবার তরকারি, তার সঙ্গে দুটা যদি পেতাম পকোড়ি, আহা কি মজা করে খেতে। আরে আমরা বাগান জাগি রে, বাগান জাগি। কে কে? আরে দারোয়ান বুঝিস, দারোয়ান? আগো এ নিমপুরা বাগানে সাবধান গো সাবধান, মুরগি সাবধান, মুরগি জোড়া জোড়া কটাস ঢুকেছে, জোড়া কটাস একসঙ্গে ঢুকেছে। ও আরে না, আমি তোকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। তবে কে? আরে বাগান জাগি রে, বাগান জাগি। দারোয়ান বুঝিস, দারোয়ান? ও দারোয়ান, তাই মেয়ে বাগানে একা পেয়ে আমায় করছো হারিয়ান। বললো ভাই এত রাত্রি আবার বাগানে? সত্যি বলি, তোমার কোনো লাজ লজ্জা আছে? কেন আমার কিসে নেই? আরে না, ডর কিছু নেই। আরে তোমাকে সে কথা বলছি না, তবে এত রাত্রে বাগানে একা এসেছো সেজন্য বলছি। হ্যাঁ তোমার তো সাহস কম না? হ্যাঁ আমার সব। তুমি কে বলো তো? আমি আমি যদি আমার পরিচয় দেই না, তাহলে তোরা না একেবারে হাগা খাবা হয়ে যাবে, হাগা খাবা হয়ে যাবে। তোমার কি ছিটকারও গেছে? তোর থাও, তোর বাপের থাও, তোর মার থাও। মুখটা তো কঠিন। হ্যাঁ কি? নামটা কি কও না? আমার নাম বলবো? আমার নাম আমি আমি হচ্ছি শ্রী শ্রী শ্রীমতী কুমারী মান্যবরেশু মাননীয় কল্যাণীয় পূজনীয়। তোর নামটা বলো। থাম না, বলতে দে না। বল বল। সুবচনা সরকার। সুবচনা সরকার। আমার দরকার, কিটা দরকার? আমার দরকার। কি দরকার? কোথায়? তুই বললি যে, তুই বললি যে কিটা বললাম? আমার এ, নাম কোথায়? দিল্লিতে চ, কেন কেন এই বাবা? সুবিধে, সুবিধে চ। তোর ওরা উঠাও, আমি শুনি না মনে। আরে না, তুই যে বললি যে আমার নাম শুভে চলো না। ছি 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 ছি। কি? তোর দাঁতে পোকা হবে রে, তোর জিভে আগে আড়ষ্ট হবে রে, জিভ কথা বলতে পারবি তুই তো না। নিজে তোর নাম পাপে তো জিজ্ঞেস কর। পাপ ঘিরে যাবে রে। আরে তোর নাম জিজ্ঞেস করতেন তো বললি যে আমার নাম শুভে চলো না। না না সেরকম না, তুমি সে জানানি আমার দিদি আছে, তাকে জানো? কে তোমার? হ্যাঁ জানানি। তোমার দিদি হয়েছে নাকি? হ্যাঁ দেখো। দেখবো। আরে কে তোমার দিদিটা? কে কে? আরে মমতা সরকার দাদা আছে আরো। তোমার দাদাও রয়েছে? হ্যাঁ। ডাকো না, পরিচয় হবে, ডাকো। কি সরকার? ও, হ্যাঁ এই আরম্ভ করেছো? তোর বাপ চোর, তোর চোদ্দ পুরুষ চোর, তোর ঠাকুরদা চোর, আমি কেন চোর হবো? দেখবি আরে হোক, তুই কে বল, তুই কে কে ভালো করে বল না। আমি হচ্ছি
শ্রীমতী কুমারী মান্য বলেছো শ্রীমতা সুলোচনা সরকার, মানে আমি হচ্ছি রানী অন্তপুরের পাট দাসী। এ ভাই মরে যাবি। আরে এই যে রানীমার পাটদাসী, আরে মেরেছি যে, চল ক্ষমা চেয়ে নিব, চল চল ভাই। বলি মাসি গো, ও মাসি, কি হলো? তোমার দুধটা ধরি গো মাসি, মাসি গো। আরে কি হলো রে? আরে ভাই, দেখো 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 তানকে কাণ্ড দেখো, পা ধরে ক্ষমা চাইবে। মাসি তুমি কি ডাহানি বিদ্যা শিখছো? তোর মা ডাহানি হোক, তোর ঠাকুমা ডাহানি হোক, তো ছেলে ধারে আর তোদের ভয় তো পালিয়ে এলাম। কেন? ভয়টা কি? মাসি রে, তোর তোমরা ধরি রে, আমি তো ভয়ে পালিয়ে এসেছি রে। কেন ভয়টা কিসের? পায়ে ধরবো আর ভয়টা কিসের? ও পা দুটায় ধরবি। হ্যাঁ। ও হো হো, আমার পুতারে, কি পুতারে? পুতারে, ও হো। আরে পুতা কি বড় আমার পুতরা? 14 পুরুষের পুতা। হ্যাঁ মাসি, হ্যাঁ আমরা তো দুজন মেরেছি, হ্যাঁ। আমাদের তো দোষ হয়েছে, হয়েছে তো। তুমি ক্ষমা চেয়ে নাও। শুনলো কি শুনলো কিছু শুনলো? কি? আমাদের দোষ হয়েছে, ক্ষমা চেয়ে নাও। আরে মাসি বলছি তো আমরা দুজন মেরেছি, আমাদের তো দোষ হয়েছে, হ্যাঁ। ক্ষমা করে দাও। ও, আমি বলি চেয়ে নাও। হ্যাঁ চেয়ে নাও। ক্ষমা করতে পারি, হ্যাঁ। একটা যদি কাজ করে দিস তাহলে ক্ষমা ও, করে দিই। আজ কদিন হলো মাসি? হ্যাঁ? আজ কদিন তুই হলো? মর, তোর বাপ মরু, তোর মা মরু, আরে তোরা কাজ উঠা। করতে হলে তো 10 দিন দরকার। আরে সেরকম না, কর্ম করতে হবে একটা। ও বলো বলো। এই যে আমার যে ঝাড়িটা রয়েছে না, হ্যাঁ। ফুলের ঝাড়িটা ভর্তি করে দিতে হবে ফুল পেড়ে। দিলে ছুটি তো? হ্যাঁ, ও, আর দাও কোনো দাও অসুবিধা দাও, ভর্তি করে দিব, দাও। যা এখন ফুলটা পেড়ে দে। তুই পেড়ে দে। আরে আমি কি মেরেছি নাকি? তুই বলেছি বলে আমি মেরে হ্যাঁ, আমি তো মুখে বলেছি। মারছি গো। হ্যাঁ, 1 নম্বরের বদমাস, 1 নম্বরের বদমাস। যা মারার ওই মেরেছে, আমি কিন্তু একবারও মারিনি মাসি, একবার মারি। যা মারার ওই মেরেছে। হ্যাঁ, যা মারার ও মেরেছে। আর তুই কি বলছিস? আমি তোকে সাপোর্ট দিচ্ছি, পিছনে সাপোর্ট দিচ্ছি। তুই হচ্ছিস বেশি বলবি। একে উস্কানি দিতে তোকে গিয়ে করেছি, তোকে ফুল তুলে দিতে হবে, না হলে মারতো না। আমাকে তুলে দিতে হবে? হ্যাঁ ঠিক আছে মাসি, তুলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। বলি বসে বসে, ও গো মাসি ভাবছ কি মনে, এই আনন্দের দিনে ফুল পেড়ে দেব মাসি ফুল বাগানে। বসে বসে, ও গো মাসি ভাবছ কি মনে, আহা, ভাবছো কি মনে? বসে বসে, ও গো মাসি ভাবছ কি মনে, ভাই গো আনন্দের দিনে ফুল পেড়ে দেব মাসি ফুল বাগানে। আগো আতঙ্গ ভঞ্জনে দুর্গে মারাগি বলোচনা, হাই গো রাই। আরে পূর্ণ কর মা জননী মনের বাসনা। আগো এত বলি জগর তখন কি বাজে করিলা, হাই গো। আরে বড় বড় ফুল ডগর যতনে তুলিলা। বড় বড় ফুল ডগর যতনে তুলিলা, হাই গো। আরে মাসি মাসি বলি তখন ডাকো যে ডাকিলা। কেন মশা বল, মশা। মাছি বলছিস অনেক বড় হয়ে যাচ্ছে, একটু মশা বল। আরে আদর করে সুর করে ডাকছি। বাবা তোদের সুর করে ডাকতে হবে না,
তোরা তোরা ফুল পেড়েছিস? দেখি দেখি। বাহ, খুব সুন্দর সুন্দর ফুল তো। এই যে মাসি, হ্যাঁ তোমার হাগা নাও হ্যাঁ। আর চড়ে যাও। ঠিক আছে তো মাসি? আহ, ঠিক আছে? মাসি, ও মাসি, ঠিক আছে তো? কিছু হয়নি? না। হ্যালো, এ ঠিক করেছে, ঠিক করেছে। এই যে টিপে রাখলো বলে বাবু ঘরে মুড়িগুলো পেট থেকে আর বেরালো নি, নাহলে তো পেট থেকে সবগুলো বেরিয়ে এসছিল। এগুলো বন্ধ করে দিল বলে আটকে গেল। হ্যাঁ হ্যাঁ, কেন এমন হয়? তুই কি বলি মাসি? এই যে এই যে এগুলো, আরে এই যে এগুলো নাও আর চড়ে যাও। এগুলো নিবো আর চলে যাবো, মানে আমি ছাগল বা গরু বলি। আরে তো মনে মাসি এই যে ও চলে যাব। ওরে ডগর, আবার কি হলো? ওরে আমার পুতারে, আরে কি হলো কি? আমি হাঁটতে পারছি না। তাহলে কি পালিশ করে দেবো? পালিশ? না 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 না, তোকে পায়ে পালিশ বেশি। তুই আমাকে একটু ধরে ধরে না ওই অন্তপুর অব্দি নিয়েছ। ঈদের ছুটি তো? হ্যাঁ যা বাবা, তোমার যে এরকম রকম বুদ্ধি পাঠাটি। না না, কোনো বুদ্ধি নেই আমার, আমি বোকা দাসি, আমার কি বলবো। চলো মাসি ছেড়ে দিয়ে চলো। বলি আজকে মোদের ঘুমের জুটি, চোখের পাতা খুলে রাখবো, আর নাচবো গাইবো মন মাতাবো, সারা রাত্রি জেগে থাকবো। আজকে মোদের ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, নাচবো গাইবো মন মাতাবো, সারা রাত্রি জেগে থাকবো। আজকে মোদের ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, নাচবো গাইবো মন মাতাবো, সারা রাত্রি জেগে থাকবো। আজকে মোদের ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, নাচবো গাইবো মন মাতাবো, সারা রাত্রি জেগে থাকবো। আগো করো গো করুণা মহিমা, ভক্তে করো দয়া, আর হত ভাগা আতরেতে দিও পদ ছায়া। আজকে মোদের ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, নাচবো গাইবো মন মাতাবো, সারা রাত্রি জেগে থাকবো। মাগো এত বলি ডগর তখন কিবারে করিলা, সঙ্গে লইয়া দাসীকে গো যতনে গো সে চলিলা। আজকে মোদের ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, নাচবো গাইবো মন মাতাবো, সারা রাত্রি জেগে থাকবো। অন্তপুরে যাই গো দাসী যতনে মেলিলা, রানী মারানি মা বলে ডাকো গো যে সে ডাকিলা। আজকে মোদের ঘুমের ছুটি, চোখের
আর পালা খাবি আর কেন গো আমি ছাগল না গরু? হ্যাঁ এই দাসি হ্যাঁ আরে তুই তো বলছিস মেয়ে কি বাবা কত সুর করে গলায় ভাঁজ দিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের মতন কত কষ্ট করে আমি ডাকলাম, আর তুমি বলছো ছাগলের মতো। এ দাসি হ্যাঁ এটা কষ্ট হলো। বাবা সুরের মর্ম তুমি কি বুঝবে? আমাকে কত গলায় ভাঁজ দিয়ে ডাকতে হলো জানো? এ ছাগল হয়ে গেছিস কেন রে দাসি? কি হয়েছে মা, তোর? ছি 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 ছি, আমি তো গলায় ভাঁজ দিয়ে সুর করে ডাকছি গো। তাই নাকি? হ্যাঁ গো মা। এ দাসি হ্যাঁ তুই ফুলের বাগান থেকে চলে এসেছিস, হ্যাঁ গো মা। আমার ফুল কই দাসি? এই তো ফুল তুলে এনেছি গো মা। তাই নাকি দাসি? হ্যাঁ গো মা। দাসি হ্যাঁ। এখন না তোকে আমার দুটো কাজ করতে হবে। আরো দুটো কাজ কি করতে হবে গো মা? দাসি হ্যাঁ মায়ের যে পুজো করতে যাব না, হ্যাঁ আর একটা জিনিস বাকি আছে রে আমার। আরো একটা জিনিস বাকি রয়েছে। হ্যাঁ রে কি গো মা? এ দাসি হ্যাঁ গো মা। বলবো বলো না। দাসির একটা আমার পরে নারী লাগবে। পরের নারী? হ্যাঁ রে দরকার নাই আমার এরকম চাকরি। আমার 1 মাস 12 দিনের বেতনটা দিয়ে দেবো। কেন রে? আমি আর এ চাকরি করব না। আরে কি হলো তো বলবি? এখনকার যুগে যে দিনকাল এসেছে, দাদারা একটা বৌদি জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছে, পায়ের জুতা ছিঁড়ে চলে যাচ্ছে। আর এ বলছে পরের ঘরের নারী। সবার ঘরে একটা একটা আছে, কেউ দিবে নি মা। যার ঘরকে যাব মারবে কম তাড়াবে বেশি। এ দাসি হ্যাঁ গো মা। আমি সে নারীর কথা বলছি না, তবে যে এ নারী লাগবে। দাসি রে সে নারী হচ্ছে অন্য রকমের নারী দাসি। তবে একটু খুলে বলো না কিরকম। দাসি হ্যাঁ গো মা। তুই চলে যাস এই কলকাতা। কলকাতায়? হ্যাঁ রে তারপর আরে কলকাতা থেকে সে নারী এনে দিবি আমায়। কলকাতা যেতে হবে? এ গ্রামগঞ্জে নেই। এ শহরিয়া মায়া কেমন হবে তার কেমন কে জানে? হ্যাঁ শহরের মায়া মারবে জুতা গালে তাড়িয়ে দিবে। আর এ দাসি হ্যাঁ গো। সে শহরের মায়া আমার দরকার নেই দাসি। তাহলে বললে যে তুমি? তাই আমি বলে দিচ্ছি দাসি আচ্ছা তুই আমাকে এনে দিবি সেই সেই নারী দাসি রে। যদি ক্ষমতায় মধ্যে হয় তাহলে এনে দিতে পারি। হ্যাঁ তাই হবে রে দাসি। আরে জয় মা গঙ্গে তরল তরঙ্গে অপঙ্গে কর করুণা। জয় মা গঙ্গে তরলা তরঙ্গে তরলা তরঙ্গে অপঙ্গে কর করুণা। আরে জয় মা গঙ্গে তরল তরঙ্গে অপঙ্গে কর করুণা। আরে সেই নারী হলো মোর মনসে তো মঙ্গল গো। জয় মা গঙ্গে সেই গঙ্গা জল দাসি আই দিও মনে রে। এ দাসি হ্যাঁ দেখো কি রে? আর কলকাতা যাওয়ার দরকার নেই। আরে পার্টির মিটিং হয়েছিল এই 6 মাস মতন আগে। ব্রিগেড গেছিলাম, দিয়ে সেখানে সবাই চান করলো, আমিও ডুবে পড়লাম গঙ্গায়। গিয়ে গঙ্গায় ডুবে 2-4 ঘট খাওয়াও হয়ে গেছে। পেট ভর্তি করে নিয়েছি। এখন একটা গাড়ু হলেই হবে। বা বোতল টুতল এ দাসি হ্যাঁ, তুই জল কি করেছিস? খেয়ে ফেলেছিস? খেয়ে নিয়েছি, সেটা জমা আছে। একটা বোতল দাও, আমি বের করে দিচ্ছি। বা দাসি বা তুই মুখ থেকে জল বের করে দিবি, আমি মায়ের পুজো করবো। মুখ থেকে কেন? এখন কি আর মুখ থেকে বেরাবে? তেমনই দাসি হ্যাঁ? বল যে আমি জল মাগো এনে গঙ্গা জল মানে গোল ঘরে রেখেছি, সেই জল তোমাকে আমি বের করে দেবো। আচ্ছা তাই হবে। যেটা গোল ঘরে বা ঠাকুর ঘরে থাকে ওই জলটাই নিয়ে যাবো। এ দাসি হ্যাঁ গো মা। তবে চল দাসি চল আমরা চলে যাই সেই মানসরোবর। ওই তাই হবে মা। দাসি রে হ্যাঁ গো মা। চল দাসি চল। তাই হবে মা। আরে বাসা পতর সরু সরুল রানীমা। যেন যাহাই জুই। আচ্ছা চল চল দাসি জীবালু কোথায় গো? সে তো মথুরা পুরী। আরে বাছা পতর সরু সরুল যেন যাহাই জুই। আরে চল চল
আছি কোথায় রে? ও রাধে ও রাধে ও রাধে ও রাধে সর্বত মঙ্গল রাধে বিনোদিনী যাই বৃন্দাবনে বংশীধারী ঠাকুর কানা ও রাধে ও রাধে একলা রাধা যমুনাতে জলানিতে যায় পিছন ফিরে কৃষ্ণ তখন আড়ে আড়ে যায় ও রাধে ও রাধে আমার চল ভরে রাধে ও গোয়ালার জি কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী ও রাধে ও রাধে আবার কালো মানিক হাত বাড়িয়ে চাঁদ ধরতে চায় বামুন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায় ও রাধে ও রাধে আবার কালো কালো করিস নিলো ও গোয়ালার জি আমায় বিধাতা করেছে কালো আমি করব কি ও রাধে ও
আছে রে? এইটা কি তেরিমেনির ঘাট? আরে তেরিবেনি নয় দাসি, তবে বলে ত্রিবেণীর ঘাট। হ্যাঁ এটাই ত্রিবেণীর ঘাট তো। হ্যাঁ রে। ওগো মা, তাহলে এখন আমাদের কি করতে হবে? এ দাসি, হ্যাঁ গো মা, কি করতে হবে জানিস তো দাসি? কি করতে হবে? ত্রিবেণীর ঘাটকে যখন এসেছি হ্যাঁ দাসি রে, হ্যাঁ। তুই আমাকে না তেল হলুদ মাখিয়ে দে। তেল হলুদ মাখিয়ে দিব? হ্যাঁ রে। কেন গো মা, কেন? আরে তেল হলুদ মেখে হ্যাঁ। আমরা সে স্নান করবো রে দাসি। ইস, ছি 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 রানীমা, কেন এত বড় অন্তপুর পড়ে আছে, সেখানে যা হোক ঘর ভিতর আছে, এ ফাঁকা ময়দানে ছি 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 ছি, তোমার লজ্জা টজ্জা নেই? এ দাসি, হ্যাঁ গো মা। আরে নদীর ঘাটে তেল হলুদ মাখতে হয় দাসি। আর কি করতে হয়? আরে তেল হলুদ মেখে হ্যাঁ। স্নান করতে হয় দাসি। দেখো আবার বলছে ছি 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 ছি, এ লজ্জা নেই কোটাই রানীমা। আরে কি হয়েছে বলবি তো? ওই যে বললে, আমার সেসব এবারে মুখে আসছে। কেন দাসি? আমি সৎ ঘরে ছিউড়ি, মহৎ ঘরে বউ। আরে কি হয়েছে তো বলবি। আর তার কি অন্তপুর ছিল না? হ্যাঁ, তো অন্তপুরে করতো এসব, যে খোলা দিনে। আরে অন্তপুরে কি করব? হ্যাঁ? কি করব? সেখানে তুমি ছিনার করো 100 এই দাসি, আরে ছিনার নয় দাসি, ওই যে বললে তুমি। আমি সিনারের কথা বলিনি দাসি, আমি বললাম স্নান করতে হবে। আরে গা ধুতে হবে। ও, গা ধুতে হবে। হ্যাঁ। হ্যাঁ, এটা বাংলায় বললে হয়। এ হ্যাংলার মতন শুধু বলছে এটা সেটা। দাসি হ্যাংলা নয়, বলে যে মা গো বাংলা ভাষায় কথা বলো। হ্যাঁ তো, ওগো মা, কি রে? গা ধুতে হবে তো? ঠিক আছে, ঠিক আছে, গা ধোয়া তো, বাংলাটাই বলছে। তাই নাকি দাসি? হ্যাঁ। এ দাসি, হ্যাঁ। দিয়ে আমাকে তেল হলুদ মাখিয়ে দিয়ে তাই তেল হবে হলুদ মা। মেখে আমরা দুজনে স্নান